আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি দুই নার্স। সংক্রমিত দুই নার্সের সংস্পর্শে আসা সকলকে রাখা হয় কোয়ারেন্টাইনে। ইতিমধ্যেই চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। আতঙ্কের কোনো কারণ নেই জানিয়েছেন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। নিপা ভাইরাসের লক্ষণ জ্বর, মাথা ব্যথা, বমি, মস্তিষ্ক ও ফুসফুসে প্রভাব ফেলে। বিভ্রান্তি, খিঁচুনি বা শ্বাসকষ্ট বিপজ্জনক লক্ষণ। দ্রুত চিকিৎসা প্রাণ বাঁচাতে পারে। সংস্পর্শে আসা সকলকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। বিপজ্জনক লক্ষণ যেগুলি থাকছে, শ্বাসকষ্ট, জ্বর, মাথা ব্যথা, এই বিষয়গুলো যদি কারোর থেকে থাকে তাহলে তাদের থেকে দূরত্ব রাখার কথা বলা হচ্ছে চিকিৎসকদের তরফে। কারোর মধ্যে যদি নিপা ভাইরাসের কোনো উপশম বা উপসর্গ থাকে তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে এবং প্রোটেকশন নেওয়ার কথাও বলা হচ্ছে। নিপা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নিপা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দুই নার্স, তাদেরকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের সকলকে আলাদা করে রাখা হয়েছে। ইতিমধ্যেই চিকিৎসকদের তরফে যেই বিষয়টি জানানো হচ্ছে যে যদি কারোর মধ্যে কোনো উপসর্গ বা উপশম থেকে থাকে তাহলে তাদের থেকে দূরত্ব বজায় রাখার কথাও বলা হয়েছে, প্রোটেকশন নেওয়ার কথা বলা হয়েছে। ভাইরাসে আক্রান্ত হলে যদি দ্রুত চিকিৎসা শুরু হয় তাহলে সুস্থ হয়ে যাওয়ার কথাও কিন্তু চিকিৎসকদের তরফে জানানো হচ্ছে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে ইতিমধ্যেই রাজ্যে। চিকিৎসকদের তরফে, তাদের তরফে কি বলা হচ্ছে, কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখুন, নবান্নে সাংবাদিক সম্মেলন করে গতকালই রাজ্যের মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিব তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে নিপা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। রাজ্য সরকার ইতিমধ্যেই কিন্তু সমস্ত রকম ব্যবস্থা নিয়েছে। কেন, যারা আক্রান্ত হয়েছিল ইতিমধ্যেই তারা কিন্তু সেখানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এর পাশাপাশি তাদের সংস্পর্শে যারা এসেছিল তাদেরও চিহ্নিতকরণের কাজ গতকাল থেকে কিন্তু শুরু করে দিয়েছে। গত পরশুদিন রাত্রেবেলা খবর আসার সঙ্গে সঙ্গেই কিন্তু সরকারি যে স্বাস্থ্যকর্মী তারা কিন্তু পৌঁছে গিয়েছেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু সেই নিপা ভাইরাসের উপস্থিতি তারা কিন্তু সেখানে মিলেছে এমনটাই জানা গিয়েছে। এবং তারপরে বিশেষ টিম কিন্তু পৌঁছে গেছে সেই হাসপাতালের। পাশাপাশি যে জায়গায় তারা গিয়ে যারা এই নিপা ভাইরাসে আক্রান্ত তারা যেখানে যেখানে গিয়েছিল কিন্তু তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে এবং পুরোটাই কিন্তু রাজ্য সরকারের নজরের মধ্যে রয়েছে। মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, মুখ্য সচিব তারা নিজেরাই কিন্তু পুরো বিষয়টার উপর নজর রাখছেন এবং এর পাশাপাশি কন্ট্যাক্ট ট্রেসিং এর কাজও শুরু হয়েছে। দ্রুত সংক্রমণ চিহ্নিত করার চেষ্টা চলছে। স্বাস্থ্য সচিব জানিয়ে দিয়েছেন যে আক্রান্ত দুজন বর্তমানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই যে একটি এসওপি নিপা সংক্রান্ত এসওপি কার্যকর করা হয়েছে। প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে। এছাড়া স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে রাজ্যের পরিকাঠামো নিপা পরীক্ষার পরিকাঠামোর জন্য সম্পূর্ণ প্রস্তুত। প্রতিটি মেডিকেল কলেজেই নিপা ভাইরাস পরীক্ষার ব্যবস্থা রয়েছে এবং পর্যাপ্ত ল্যাব সুবিধা উপলব্ধ রয়েছে। নিপা ভাইরাস সাধারণত বাদুড় থেকে সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। সেই কারণে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বাদুড়ে খাওয়া ফল বা খোলা খাবার এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হেল্পলাইনও চালু করেছে রাজ্য সরকার। নাগরিকরা প্রয়োজনে 0332333018 এবং 9874708858 এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন বলেও স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। প্রাসঙ্গিক মহলের মতে রাজ্যের সাম্প্রতিক বছরগুলোতে নিপা সংক্রমণের ঘটনা না ঘটলেও আগাম সতর্কতার কোনো ফাঁক রাখা হচ্ছে না। দ্রুত উৎস শনাক্ত এবং সংক্রমণ রুখতে সর্বোচ্চ সতর্কতার কাজ শুরু করেছে নবান্ন। এবং আবারও যে নিপা ভাইরাস নিয়ে কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। পুরোটাই কিন্তু রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নজরে রয়েছে এবং তারা ব্যবস্থা নিচ্ছে। এর জন্য কিন্তু আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। রাজ্য সরকারের নজরে মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব নিজেরা নজর রাখছেন পুরো বিষয়টা নিয়ে। এবং নিপা ভাইরাসের যে আক্রান্ত দুজনের ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে, যারা বারাসাত একটি বেসরকারি হাসপাতালে আছে এবং তার পাশাপাশি তাদের কন্ট্যাক্টে যারা এসেছিল সেই কন্ট্যাক্ট ট্রেসিংও করা শুরু করেছে ইতিমধ্যেই। ধন্যবাদ তোমায়। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।
ইতিমধ্যে নিপা ভাইরাস নিয়ে যে বিষয়টি জানানো হয়েছে, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নিপা ভাইরাসের লক্ষণ নিয়ে বলেছেন জ্বর, মাথা ব্যথা, বমি এবং মস্তিষ্ক ও ফুসফুসের প্রভাব ফেলে। যদি কারোর এই সমস্ত উপসর্গ বা উপশম দেখা দেয় তাহলে তাদেরকে দ্রুত চিকিৎসার কথা বলা হয়েছে, তাদের চিকিৎসা করানোর কথা বলা হয়েছে দ্রুত। যদি চিকিৎসা করা হয় সময় মতো তাহলে সুস্থ হয়ে যেতে পারেন, এমনই কিন্তু বলা হচ্ছে। চিকিৎসক শিবব্রত বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন এই নিপা ভাইরাস নিয়ে শোনাবো আপনাদের। রোগের মারণ ক্ষমতাটা তো অনেক বেশি। হ্যাঁ, আমরা যদি এমনি দেখি তাহলে প্রায় 45-75% মর্টালিটি আছে। যে মারণ ক্ষমতাটা কোভিডের ক্ষেত্রে যদি আমরা তুলনা করি 1.8 to 2.2% ছিল। কিন্তু নিপা ভাইরাসের আক্রমণ সিক্রিশনের মাধ্যমে যায়, ঠিক আছে, দেহ নিঃসৃত তরল পদার্থের সংস্পর্শে আসলে তবে যায়। এখন সেই তরল পদার্থ রোগীর হতে পারে, সেই তরল পদার্থ পিগের হতে পারে, সেই তরল পদার্থ ব্যাটের হতে পারে, অর্থাৎ বাদুড়ের হতে পারে। তো দেহ নিঃসৃত তরল পদার্থ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখাটা অনেক সহজ। সেক্ষেত্রে আমরা যদি ভালো করে আমরা হ্যান্ড ওয়াশ করি, হ্যান্ড স্যানিটাইজেশন করি, চিকিৎসা ক্ষেত্রে পরবর্তীকালে নিশ্চয়ই সতর্কীকরণ হবে। প্রশাসন থেকে অলরেডি একটা সতর্কীকরণ জারি হয়েছে। তো সেগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা নিশ্চয়ই এটা থেকে আমরা ভালো থাকবো। কিন্তু যখন যে রোগ আসবে তার প্রতি আমাদের নজর রাখাটা কর্তব্য, এবং নাগরিক হিসাবে সেই দায়িত্ব আমাদেরকে কিন্তু পালন করতে হবে। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। ইতিমধ্যেই নিপা ভাইরাস, সেই নিপা ভাইরাস আতঙ্ক ছড়াচ্ছে। এই নিপা ভাইরাস কতটা আতঙ্কের, কি কি লক্ষণ রয়েছে নিপা ভাইরাসের? দেখুন, নিপা ভাইরাস নিয়ে ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে। দুটো কারণ। একটা মূলত হচ্ছে যে এর কোনো ভ্যাকসিন নেই। 2 নম্বর হচ্ছে এর হাই মর্টালিটি রেট, অর্থাৎ যতজনের নিপা ভাইরাস সংক্রমণ হয় তার মধ্যে 40 থেকে 75% মানুষ মারা যান। আর যে কজন বাঁচেন তার মধ্যে 20% মানুষের আবার কোনো রেসিডুয়াল নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, জটিলতা থেকে যায়। এবং আরেকটাও বিষয়, সেটা হচ্ছে এর কোনো নির্দিষ্ট ওষুধও নেই। যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনাদের যে বিষয়টা জানাচ্ছিলাম, এই মুহূর্তে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবার আমরা যোগাযোগ করার চেষ্টা করব। ভাইরাসে আক্রান্ত হয়েছেন ইতিমধ্যেই নিপা ভাইরাসে দুজন নার্স আক্রান্ত হয়েছে, এই বিষয়টি জানা যাচ্ছে। তাদেরকে ইতিমধ্যেই চিকিৎসা করা হচ্ছে। তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আমরা আবারও যোগাযোগ করতে পেরেছি। আমাদের সঙ্গে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। আপনাকে যে বিষয়টা জানতে চাইছিলাম যে এই নিপা ভাইরাস এটা কতটা আতঙ্কের আর কি কি লক্ষণ রয়েছে? হ্যাঁ, ঠিক সেই কথাটাই বলছিলাম আমি, যে 3টে কারণ আমি এর আগে বললাম, আরেকবার সংক্ষেপে বলে দিই। এক হচ্ছে যে এর কোনো ভ্যাকসিন নেই। 2 নম্বর যেটা হচ্ছে এর মৃত্যুর হার খুব বেশি। যে কজনের সংক্রমণ হয় তার থেকে 40 থেকে 75% মানুষ মারা যান। যে কজন বেঁচে থাকেন তার মধ্যে 20% আবার রেসিডুয়াল নিউরোলজিক্যাল কমপ্লিকেশন, অর্থাৎ কোনো না কোনো জটিলতা তাদের শরীরে থেকে যায়। এবং হচ্ছে যে এর কোনো নির্দিষ্ট ওষুধ নেই। এই 3টি কারণে নিপা ভাইরাস নিয়ে আমাদের ভয় পাবার কারণ আছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এই মুহূর্তে বিরাট কিছু আউটব্রেক হয়নি। মাত্র 2 জনের ধরা পড়েছে এবং 2 জনে একই জায়গায় কর্মরত। ফলে হচ্ছে যে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার একযোগে যা যা পদক্ষেপ নেবার সেটা নিতে শুরু করেছে। এই মুহূর্তে আতঙ্কিত হবার কিছু নেই। যে কথা হচ্ছে যে যেহেতু কোনো চিকিৎসা নেই বা ভ্যাকসিন নেই, সেই জন্য এটা প্রতিরোধ করাই একমাত্র উপায়। প্রতিরোধ করার ক্ষেত্রে আমাদের এখানে বুঝতে হবে যে এই নিপা ভাইরাসটা তার মানে বাদুর হচ্ছে যে ফল খেকো বাদুর যেগুলো, সেগুলো হচ্ছে যে এর রিজার্ভার, অর্থাৎ হচ্ছে সে তাদের শরীরে থাকে, তাদের কোনো রোগটা হয় না, তারা ছড়িয়ে যায়। এবং অনেকগুলো পশু হচ্ছে যে সবচেয়ে বেশি হচ্ছে শূকর, এছাড়াও হচ্ছে যে ঘোড়া এবং এমনকি কুকুর, বেড়াল, এরাও হচ্ছে যে কিন্তু আক্রান্ত হয়। এবং হচ্ছে যে এদের থেকেও মানুষের ছড়ায়। ফলে ঠিক কি থেকে এদের ছড়িয়েছে এখনো পর্যন্ত বের করা যায়নি, যে বাদুর থেকে সরাসরি ছড়িয়েছে নাকি শূকর, কুকুর, বেড়াল, ঘোড়া কোথাও থেকে ছড়িয়েছে সেটা এখনো জানা যায়নি। এবার আমাদের যেটা মানুষকে বলার যে এই মুহূর্তে যে বাদুর খেকো যেহেতু মানে ফল খেকো বাদুর, যেহেতু বাদুরে খাওয়া ফল
সেগুলো খাওয়া যাবে না। অর্থাৎ হচ্ছে যে ফল যেটা মনে হচ্ছে যে বাদুড়ে ঠুকরেছে বা খেয়েছে, মানে ইনট্যাক্ট নেই, সেই রকম ফল হচ্ছে খাওয়া যাবে না। এমনি ফল, তাজা ফল যখন নিয়ে আসবে তখন ভালো করে ধুয়ে খেলেই হবে, কারণ ফলের মধ্যে কিন্তু কয়েক ঘন্টার বেশি ভাইরাসটা থাকতে পারে না। ফলে হচ্ছে বিরাট কিছু ফল খাওয়া ছেড়ে দিলাম এরকমটার কোনো প্রয়োজন নেই। সবচেয়ে বেশি রিস্কি যেটা ঝুঁকিপূর্ণ সেটা হচ্ছে ফ্রেশ খেজুরের রস খাওয়া। অনেকেরই অভ্যেস আছে এই শীতের সকালে খেজুরের রস যারা বিক্রি করেন গাছ থেকে পেড়ে নিয়ে আসেন, এক গ্লাস খেয়ে নিলেন। এইটা এখন করা যাবে না। তার কারণ হচ্ছে যে বাদুড় সাধারণত উঁচু গাছে থাকে, খেজুর এবং তাল গাছ। তালের এখন সময় নয়, খেজুরেরও সময় নয়, কিন্তু খেজুর গাছে যে হাঁড়ি বাঁধা থাকে রস নেবার জন্য, সেটা অনেক সময় ঢাকা দেওয়া থাকে না, ফার্মেন্টেশন তাতে ভালো হয় বলে। সেই জন্য হচ্ছে যে ওরা ঢাকা না দিয়ে যে রস নামাচ্ছে সেটা না ফোটালে খাওয়া যাবে না। অর্থাৎ দুটো জিনিস, যারা হচ্ছে যে খেজুরের রস পাবেন তাদেরকে বলা যে হাঁড়িগুলোকে ঢাকা দিয়ে রাখতে হবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে মানুষকে যেটা বলা, এটা হচ্ছে গুড়, খেজুর গুড়, নলেন গুড় বা পাটালি বা নলেন গুড়ের মিষ্টি খেলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণ একবার ফোটানো হয়ে যাচ্ছে। ফোটানোর আগে ফ্রেশ খেজুরের রস এই মুহূর্তে খাওয়া যাবে না। আর আক্রান্ত ব্যক্তি, আমরা যা সিমটম হচ্ছে নিপা ভাইরাসের জানি, সেটা হচ্ছে যে মূলত জ্বর আসে, সেখান থেকে মাথা ব্যথা, পেশিতে ব্যথা, বমি বমি ভাব বা বমি হচ্ছে, গলা খুসখুস করছে, এবং হচ্ছে যে একটু অল্টার্ড সেন্সোরিয়াম, অর্থাৎ মানুষজন চিনতে পারছে না বা একটু ভুল বকছে বা একটু ড্রাউজি থাকছে, একটু সবসময় ঘুম ঘুম ভাব, তন্দ্রাচ্ছন্ন ভাব থাকছে, কারো কারো ক্ষেত্রে অজ্ঞান হয়ে যেতে পারে, এবং খুব মানে অ্যাডভান্স কেসে অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, অর্থাৎ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে, এরকম হতে পারে, অক্সিজেন লাগতে পারে, ভেন্টিলেশন লাগতে পারে। পুরো চিকিৎসাটাই হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, সিমটোমেটিক ট্রিটমেন্ট। এবং হচ্ছে যে এইরকম যদি হয় তাহলে দ্রুত সরকারি হাসপাতাল নিকটবর্তী যা আছে সেখানে নিয়ে যেতে হবে। আর যারা হেলথ কেয়ার প্রোভাইডার অর্থাৎ চিকিৎসক স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে বলা যে হচ্ছে তারা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট অর্থাৎ গ্লাভস, মাস্ক ইত্যাদি পরে তাদের কাছে যাবেন, এবং এই রোগী যতবার হ্যান্ডেল করবেন তারপরে হাত ধুয়ে নিতে হবে। সাধারণ মানুষকে যেটা বলা যে এই ধরনের রোগীর থেকে শারীরিক দূরত্ব বজায় রাখবেন। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী। আতঙ্ক ছড়াচ্ছে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইতিমধ্যেই 2 নার্স। তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সকলকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ইতিমধ্যেই নিপা ভাইরাসকে কেন্দ্র করে আতঙ্ক ছড়াচ্ছে রাজ্যে। একাধিক আতঙ্কের খবর সামনে আসছে। ইতিমধ্যেই হেল্পলাইন নম্বরও খোলা হয়েছে। মূলত বাদুড় বা পশু পাখির থেকে এই ভাইরাস ছড়াতে পারে। চিকিৎসকদের তরফে যে বিষয়টা বলা হচ্ছে, উঁচু গাছ এড়িয়ে চলতে হবে, উঁচু গাছের ফল, খেজুরের রস, সেই বিষয়গুলো এড়িয়ে চলার কথা বলা হচ্ছে। চিকিৎসক অরিন্দম বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন। এই নিপা ভাইরাস নিয়ে ইতিমধ্যেই রাজ্যে আতঙ্ক ছড়াচ্ছে। ইতিমধ্যেই 2 জন আক্রান্ত হয়েছেন, 2 নার্স। নিপা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন, এই বিষয়টা কিভাবে বোঝা সম্ভব? দেখুন, একটা কথা হচ্ছে লক্ষণগুলো একটু খেয়াল করতে হবে। গা হাত পা ব্যথা, মাসেলে ব্যথা, বমি হচ্ছে, প্রচন্ড জ্বর, তো এই জায়গায় যখনই হবে আর এরিয়াতে আগে সেখানে কোনো নিপা ভাইরাস হয়েছে কিনা সেইটা দেখা দরকার। আর যদি ব্রেনে চলে যায় তাহলে কিন্তু এনসেফালাইটিস, অর্থাৎ সে ঠিক মতো তার হাঁটাচলা করতে পারবে না, সে ঠিক মতো কথা বলতে পারবে না, এবং সেখানে কোমাতেও চলে যেতে পারে। সুতরাং সেই জায়গায় নিপা ভাইরাস যদি হয়, এই সব লক্ষণগুলো বিষয়ে আছে। আর তার সাথে তাকে তার একটা ইতিহাস, যে কোনো ফল খেয়েছে কিনা, কোনো কাটা ফল খেয়েছে কিনা, মাটিতে পড়ে যাওয়া ফল খেয়েছে কিনা, বা যে ফলটা পুরো আর্ধেক খাওয়া ফল গাছ থেকে পেরে সে খেয়েছে কিনা, এই বিষয়গুলো কিন্তু তাকে এই ইতিহাসের মধ্যে পড়ে। তো সেইভাবে নিপা ভাইরাসকে খেয়াল রাখতে হবে যে তার নিপা ভাইরাস হতে পারে, আমাদের বাংলায় হতে পারে, বারবার কেরালায় হয়, কিন্তু বাংলাতেও এসে যাচ্ছে, কারণ বাংলাদেশেও নিপা ভাইরাস ভীষণভাবে হয়, তো বর্ডার এরিয়া। তো সেইখানে এইসব জিনিস যদি আমরা খেয়াল রাখি, নিপা ভাইরাসের বিষয়টা রাখতে হবে, কারণ আটকাতে হবে। এটার কোনো ওষুধ নেই, নির্দিষ্ট ওষুধ নেই, এটাকে আমাদের আটকাতে হবে। নিপা ভাইরাসে যদি কেউ আক্রান্ত হয় তাহলে সেক্ষেত্রে কি চিকিৎসার মাধ্যমে সুস্থ হওয়া সম্ভব? দেখুন, প্রথমে হচ্ছে আইসোলেশন। আর অনেক নিপা ভাইরাস আছে যাদের কোনো লক্ষণ পাওয়া যায় না, তারা ওটাকে বয়ে বেড়ায়, তাদের থেকে ছড়িয়ে যেতে পারে।
কিন্তু যখনই লক্ষণগুলো দেখা যাচ্ছে, তাকে সঙ্গে সঙ্গে ভর্তি করা, তাকে আইসোলেশনে রাখা, তার পরীক্ষাটা করা। আর চতুর্থ হচ্ছে নির্দিষ্ট ওষুধ নেই, কনজারভেটিভ ট্রিটমেন্ট সেরম দেওয়া, যে ভাইরাসের ক্ষেত্রে ডিহাইড্রেশন হয়ে গেলে ফ্লুইড দিয়ে ঠিক করা, কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে অ্যান্টিবায়োটিক দেওয়া। আর মালয়েশিয়াতে যখন হয়েছিল প্রথমে, তখন রাইবাভারিন বলে একটা ওষুধ চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেইটা এখনো পর্যন্ত কিন্তু গৃহীত নয়। সারা বিশ্বে এই ওষুধটা যে নির্দিষ্ট ওষুধ বলে গৃহীত হয়নি। আচ্ছা, এই যে রাজ্যে যে নিপা ভাইরাস হচ্ছে, তো কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে? কোন কোন খাবার বা পশু পাখি কোন কোন বিষয় এড়িয়ে চলা উচিত? যে জায়গায় হয়েছে দেখবে নির্দিষ্ট কিছু জায়গায় প্রথমে হয়, তারপর ছড়ায়। সেইখানে যে ফলটা মাটিতে পড়ে আছে আমরা খাবো না, যে ফলটা অর্ধেক খাওয়া সেটা থেকে বিরত থাকবো। খেজুরের রস যদি ঠিক মতো আমরা করতে পারি, মানে ভালো করে যদি ওটা স্টেরিলাইজ করা হয়, তখন সে বিষয়ে আমরা খাওয়া যায়। আর তার সাথে হচ্ছে ছালটা ছাড়িয়ে খাবো যে ফলটাই। আর যখন এরম দেখা যাবে, মাস্কটা পরা, হাতটা ভালো করে ধোয়া, এইগুলো যদি আমরা এই সতর্কতা যদি অবলম্বন করতে পারি, আমরা নিপা ভাইরাসের ছড়ানোটা আটকাতে পারবো। কারণ চিকিৎসা যখন নেই, তখন ছড়ানোটা আটকাতে হবে, স্প্রেডটা আটকাতে হবে। এটাই হচ্ছে মূল উদ্দেশ্য হবে আমাদের। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস। রাজ্যে নিপা ভাইরাসে আক্রান্ত 2 জন, ইতিমধ্যেই এই নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে। কোন কোন বিষয়গুলো এড়িয়ে চলতে হবে সেগুলো চিকিৎসকরা তারা পরামর্শ দিচ্ছেন, যে বিষয়গুলো এড়িয়ে চললে এই নিপা ভাইরাসকে আটকানো সম্ভব। তবে এটাও ঠিক যে নিপা ভাইরাসের এখনো পর্যন্ত কোনো চিকিৎসা বেরোয়নি, যেটা চিকিৎসকরা বারংবার বলছেন। তবে ফল খাওয়ার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম মানতে হবে।